সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। খাস কলকাতার পার্ক স্ট্রিটের এজেসি বোস রোড এলাকার ঘটনা। অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারধরে জখম হন ওই ব্যক্তি। মারধরের চোটে পড়ে গিয়ে ওই ব্যক্তি গুরুতর জখম হন বলে অভিযোগ। তড়িঘড়ি তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অনিচ্ছাকৃত খুনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। খাস কলকাতার পার্ক স্ট্রিটের এজেসি বোস রোড এলাকায় ঘটেছে এই ঘটনা। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মারধরে জখম হন ওই ব্যক্তি। মারধরের চোটে পড়ে গিয়ে ওই ব্যক্তি গুরুতর জখম হন, এমনটাই অভিযোগ। তারপর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অনিচ্ছাকৃত খুনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। বিধানসভা ভোটের আগে ফের দুর্নীতি যুদ্ধ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজ, গরু পাচার, চিটফান্ড মামলা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন? বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই ক্ল্যাশ অফ টাইটান্স। সাংবাদিক বৈঠক করে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিদ্ধ করলেন অমিত শাহ। পাল্টা বর্জুরার সভা থেকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी के शासन में सिंडिकेट, तोलबाजी, कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है, यहाँ कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। सब में हिस्सेदारी देनी पड़ती है। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপি চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? সাতকুল মাপ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার থেকে 100 দিনের কাজে দুর্নীতি সহ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে আক্রমণ শানালেন অমিত শাহ। बोझवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম বলতে গিয়ে এদিন অমিত শাহ, চন্দ্রনাথ সিনহা ও পরেশ পালের নাম বলায় তৈরি হয়েছে বিতর্ক। তারা ভাবছে চমকিয়ে ধমকিয়ে তারা ভোট করবে, তা এটা বাংলা, অন্য কোনো রাজ্য নয়। এই বাংলার মাটি অনেক শক্ত, আমরা কেউ ভয়ে ভীত নয়। প্রায় 1 যুগ আগে সারদা চিটফান্ড মামলায় কুণাল ঘোষের গ্রেপ্তারের প্রসঙ্গও টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খুনের মামলায় জেলে গেছিলেন, তো আমাদেরও বিচার টিচারগুলো শেষ হতে দিন। ওই তথ্যগুলো তো মানে এইগুলো তো ওনাকে কেউ না কেউ লিখে দিয়েছে বা বলে দিয়েছে। তো ফলে যার উপর রাগ আছে তাদের বলে দিচ্ছে, আর যার উপর রাগ কম তাদের নাম বাদ দিচ্ছে। হ্যাঁ, তো ফলে এগুলো উনি বলছেন, কিন্তু উনি কি বলছেন উনি নিজেও জানেন না। একটা তালিকা যোগ করা উচিত ছিল। उसको खिलाफ तो एलिगेशन था, लेकिन अरेस्ट अवॉइड करने के लिए वो लोग भाजपा में आ गए। वो वही लिस्टটা উনি পড়তে ভুলে গেছেন।
দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে কংগ্রেস। বিজেপির মনে মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার গদিতে আসীন থাকে, এটাই তো অমিত শাহ নরেন্দ্র মোদীর বক্তব্য, চাহিদা। মাঝখান থেকে এই বাংলার বিজেপি চক্রান্তের শিকার, তাদের নেতৃত্বের চক্রান্তের শিকার। এত মমতার ওপরে এত মমতা ভারতীয় জনতা পার্টির যে নিজের বিজেপি রাজ্য শাখার ওপরেও অত মমতা নেই। আর এদিনই বিজেপির কোর কমিটির বৈঠকে দলের নেতাদের একাংশ অমিত শাহকে বলেন, নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং রয়েছে বলে একটা ধারণা তৈরি হয়েছে। অমিত শাহ জবাবে বলেন, আপনারাও কি সেই ধারণা রাখেন? এত টাকা খরচ করা হচ্ছে, এত লোক বাইরে থেকে এসে কাজ করছেন, অন্য রাজ্যের সাধারণ সম্পাদকরা পশ্চিমবঙ্গে পড়ে আছেন দিনের পর দিন, আমি 3 দিন এখানে বৈঠক করছি, সেটিং থাকলে এসব হতো? তাহলে আপনারাই বলুন, সবাইকে তুলে নি, আপনারা ওই ধারণা নিয়ে ভোটে লড়ুন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতি ইস্যুতে অমিত শাহ বলছেন, এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না বিজেপি। আর অন্যদিকে অনুপ্রবেশ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা পুলিশকে বলি না, আমাদের কথায় চলো। তৃণমূল যখন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সরব, তখন রাজ্য পুলিশের হেনস্থার অভিযোগ তুলেছে বিজেপি। আর সেই সময় 2 নেতানেত্রীর গলায় উঠে এলো একই রকমের বক্তব্য। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। ওই আমরা তো পুলিশকে বলি না, বিজেপির কথাই আমাদের কথাই চলো। বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফের চড়া হচ্ছে সিবিআই ইডি নিয়ে তৃণমূল বিজেপি তরজা। একদিকে তৃণমূলের অভিযোগ, ভোট এলেই বেড়ে যায় এজেন্সির তৎপরতা, আর পুরোটা হয় বিজেপির অঙ্গুলি হেলনে। অন্যদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে পাল্টা পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগে সরব হয় বিজেপি। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। ওই আমরা তো পুলিশকে বলি না, বিজেপির কথাই আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে অমিত শাহর বক্তব্য, বিজেপি কোনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আত্মরক্ষার্থে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বস্তুতপক্ষে স্ট্র্যাটেজিক্যালি এই স্টেটমেন্টগুলো করেছেন। মানে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্সিভ স্টেটমেন্ট, রণকৌশলভাবে আত্মরক্ষার্থে এই কথাগুলো বলেছেন। ভোট এখনো কয়েক মাস বাকি, কিন্তু এখন থেকেই চরমে রাজনৈতিক উত্তাপ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।